হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব মিষ্টি কুমড়ো আলু দিয়ে মায়া মাছের রেসিপি। এই মাছটাকে অনেকে আবার মোরালা মাছও বলে থাকে। মাছটা দেখো আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। তারপর মাছটা ভেজে নিচ্ছি সর্ষের তেল গরম করে। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি মশলা, লঙ্কা আর আদা। যা গরম পড়েছে, এই গরমে সামান্য মশলা দিয়ে খাওয়াটাই বেটার। আর এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো আর একটা আলুটা তোমরা না চাইলে নাও দিতে পারো। এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর এই মশলাটা একটু সর্ষের তেল দিয়ে ভেজে উঠিয়ে নিয়েছি। এবার মশলাটা বেটে উঠিয়ে নেব। দেখো বাটা হয়ে গেছে। তারপর বাটিতে উঠিয়ে নিয়েছি। তারপর ওই কড়াইতে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো জিরে, তেজপাতা আর রাঁধুনি। এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর সবজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। লাল লাল করে একটু কষিয়ে নেব। দেখো একটু কষিয়ে নেওয়ার পরে স্বাদ মতো নুন, এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো বন্ধুরা, কষিয়ে নিয়েছি আর আমার কষানো হয়ে গেছে। এখানে পরিমাণ মতন জল দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ফিরে আসি। দেখো বন্ধুরা, কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। জলটা যখন টকবক করে ফুটছে, তখন ভেজে রাখা মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো আবারও এইভাবে কিছুক্ষণ রেখে দেব। আবার কিছুক্ষণ বাদে ফিরে আসলাম আর এই বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর এই রেসিপিতে খুব বেশি জল দিতে হয় না, সামান্য পরিমাণ জল দিলেই হয়ে যায়। এই রেসিপিটা গা মাখা হবে, তাহলে খেতে ভালো লাগবে। আবারও কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। নামানোর 10 মিনিট আগে 1 চামচ চিনি আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। চিনিটা তোমরা স্কিপও করতে পারো, না চাইলে নাও দিতে পারো। কেমন লাগলো ভিডিওটা বলবে প্লিজ কমেন্ট করে।